আপনি যে মাজারও টেহা দেন এইটা তো কবরের হেবাড়ায় ভাই না, এবারে তো নাই, হেবারে তো বইটা রয়েছে, এবারে তো কবরও আছে। আর আপনি গিয়া টেহা দিছেন মাজারও লইছে খাদেমে, হ্যাঁ হেই টেহা দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খা। বাংলাদেশ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই বইয়া বইয়া খায়, শৈলে গোত্রে বালা, মাটি কাটলেও 500 টাকা রুজ চাইব, অটু চালাইলে 1000 টাকা কামাই করন ভাই। এই বইয়া বইয়া খায়, হগিন ডিবিটিন না টেহা দেয়, রিক্সা লাইন না টেহা দেয়, খাইতে 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 শরীরের গুলমুল্লা বানাইয়া মনে যেমন 5-6 জন বইয়া রয়েছে আসলে। এটি দেখে আমি অতিষ্ঠ। এটা বুঝি কাম, এটা বুঝি কাম। ফিরসা বলে দোহানদারি করণ যেত না, ফিরসা বলে অটু চালান যেত না, ফিরসা বলে গৃহস্থীকরণ যেত না, কইছে কারা। আমি খাগড়াছড়ি মাহফিলও গেছি, খাগড়াছড়ি হইলো পাহাড়ের সিফাইছে আলগা আলগা বাড়ি, কইতেই লুক আইছে কি হইব, এমন লুকের ভিড় আমারে আমি আড়াই লাইছিলাম। এইরকম সিফাত করছে আবুল ভাই। তারপরে কোনো মতে আবার বিছানা বার করে পরে গাড়ি চাইয়া উঠছে। এইরকম লুকে লুকারণ্য যে হুজুরের স্লিপ দিতে আছে বাইক সার, তো হেবার আরো বাড়াই আওয়াজ করতে আছে। 30টা দিছে স্লিপ, 30টা স্লিপের পরে এবার নামছে, পরে জিজ্ঞেস হুজুর আপনি 30 বার কোন লাগলো নামতেন, আপনি এতবার স্লিপ দেওয়ান লাগে নাকি, ফইলে স্লিপের বেলা আপনি নাম বেলাইবেন। আরে আমি বুঝলে না, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, তোমরা কইতেছো বাড়াই করেন, এর লাগে না আমি আরো বাড়াইয়া করতে আছি। সারণ লাগবো শুনলে তো আমি কুমালায় ছেড়া দিই। আমাদের নবী সবার সেরা নবী, তার 3টা উপাধি বিখ্যাত। একটা হচ্ছে ইমামুল মুরসালিন, আরেকটা হচ্ছে খাতামুন নবিয়্যিন, আরেকটা হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। এই 3টা উপাধি আল্লাহ অন্য কোনো নবীকে দেন না। নবীজির কাছে মানুষ যেন কিয়ামত পর্যন্ত সঠিকভাবে পরিচালনা করতে পারে মানুষকে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। একটা সূরা আছে 17 নম্বর সূরা, এটা 15 পারায়। এই সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 নম্বর আয়াতে সুন্দর করে ওয়াজ করে দিয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা, তোমার যিনি রব, তোমার যিনি লালনকারী পালনকারী, তোমার যিনি জীবনদাতা বিধানদাতা, তোমার যিনি হায়াত দিয়েছেন মউত দেবেন, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন। কোন আল্লাহ? ওই যিনি তোমার রব। বলেন সুবহানাল্লাহ। রব কারে কয়? আপনি যদি আমাকে বলেন খালেক, আমি এক শব্দে এটার অর্থ বলে দিতে পারবো, যিনি সৃষ্টিকর্তা। মালিক, যিনি মালিক। সত্তার, গাফফার, এগুলো প্রতিটা শব্দের একটা অর্থ আছে। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, হুজুর এক কথায় বলেন, এক কথায় রব কারে কয় এটা বোঝানো যাবে না। যত পৃথিবীতে আরবি ডিকশনারি আছে, অভিধান আছে, সবগুলোর ভিতরে রবের যে ব্যাখ্যা দিয়ে, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, রবের যে ব্যাখ্যা দিয়েছেন ওখানে বলা হয়েছে রব মানে হচ্ছে, খেয়াল করেন, বান্দার যা দরকার। খুব খেয়াল করে শুনেন মন দিয়া, বাইকটা একটু কমাই দাও। বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে, কথা বুঝো নাই, কমাইতে বলছি। ও বোধ হয় আগের বার বুঝ যাবে।
রাখার বাড়াই দিছে যে হুজুরের স্লিপ দিতে আছে মাইক সাহেব তো হেবার আরো বাড়াই আওয়াজ করতে আছে 30টা দিছে স্লিপ 30টা স্লিপের পরে এবার নামছে পরে জিজ্ঞেস হুজুর আপনি 30 বার কোন লাগলো নামতেন আপনি এতবার স্লিপ দেওয়ার লাগে নাকি পইলে স্লিপের বেলা আপনি নেমে নেবেন আরে আমি বুঝলে না আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে তোমরা কইতেছো বাড়াই করেন এর লাগে না আমি আরো বাড়াইয়া করতে আছি সারণ লাগবো শুনলে তো আমি কুমালায় সেটা দিই কমাই দিও এটা কড়কড়ি আওয়াজ দিলে কেরকেরি করলে মাইক কোনো ভালো না মাইকটা যেন স্মুথ হয় মানুষ যেন শুনতে মিষ্টি আওয়াজ করে না মানুষ যেন শুনতে সহজ হয় কানে বাড়ি খেলে আওয়াজ এটা ভালো না এটা বক্তারও কষ্ট শ্রোতারও কষ্ট তো আমিন বলেন জুড়ে আরো জুড়ে এখন রব কারে কয় ফায়সালা রায় দিয়েছেন কে রব রব এখানে যেহেতু কইছে ওয়াকাদা রব পোকা তোমার রব ফায়সালা দিয়েছে রায় দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন এখন রব কারা আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতেছে রব হচ্ছে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার যারা পূর্বপুরুষ তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার নানা তোমার নানি তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার আদি পিতা আদম আতিমাতা হাওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম তোমরা ইবাদত করো সেই রবের আর এখানে কয় ওয়াকাদা রাব্বুকা তোমাদের রব ফায়সালা দিয়েছে আইন করে দিয়েছে নিয়ম করে দিয়েছে সিদ্ধান্ত দিয়েছে তো রবকে কয় বড় বড় দার্শনিক গবেষক মুফাসসির যারা তারা কয় রব মানে হচ্ছে বান্দার যা দরকার বান্দা কারা কথা কারা বান্দা কারা আমরা বান্দার যা দরকার ওই দরকারি জিনিসটা খেয়াল করুন কতগুলো কথা কইছে দেখেন বান্দার যা দরকার কি দরকার বান্দা নিজেও জানে না সেই দরকারি জিনিসটাকে প্রয়োজন মতো পরিমাণ মতো প্রয়োজনের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব কথাগুলো কি বুঝছেন প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে ওই যিনি দিয়ে দেন তিনি হইলেন রব সব ভালো লাগে না আবার কইতেছে ওয়াকাদা রব্বুকা এই রব তাহলে তিনি যে আমাদেরকে ক্ষতি চায় না ভালো চায় সবাই কইেন ক্ষতি চায় না ভালো চায় এই রব আমাদের ভালো চায় এই রব বলতেছেন রায় দিয়ে দিয়েছেন আরেকটু কমাও বাবা আরেকটু কমাই দাও এই রব আরো কমান আপনি মাশাআল্লাহ ফুরানা মাইক নেন তো মজা কেমন হয় বুঝেন না হ্যাঁ আপনি গুস্তের লোকে ডাল জ্বালে লইব ঠিক আছে আওয়াজটা মজা করে দেন আমিন বলেন এখন ঠিক আছে আপনি আর এখনো ধরেন না এটা আপনি কি ধরে এবার ফিসমোড়া বান্ধে হতে না মাইকম্যান খালি গুতাগুতি করে আমি জিজ্ঞেসলাম গুতাগুতি করো কিরকম হুতা কি হজাক নিরাইতে পারে না স্বপ্নে স্বপ্নে তেমনি গুতাগুতি করে মাইকম্যান আর লেগে আমি অনেক মাইকম্যান বাইকটা ঠিক করাই সেটা ফিসমোড়া বান্ধে হতাই রেহি যাইতে বান খুললা দেওয়া যায় আশা করি এবার আর বান দেওয়ান লাগতো না লড়তো না বেশি আমিন কয় না রে জোরে কর আচ্ছা তাইলে আমাদের যিনি রব তিনি আমাদের ক্ষতি চায় না উপকার চায় খারাপ চায় না ভালো চায় লস চায় না লাভ চায় জাহান্নাম চায় না জান্নাত চায় এই রব রায় দিছে আচ্ছা তাইলে এই রবে যদি আপনার ব্যাপারে রায় দিয়া রাখে এই রবের মায়া আব্বারতে কম না বেশি আল্লাহরতে কম না বেশি কারণ আল্লাহর খবর আপনি আব্বারতে খবর নাই আপনি আম্মার খবর নাই কিন্তু রবের খবর আছে আপনার আব্বা আম্মা যখন বিয়ে হয়েছে তাদেরকে যখন বাসর গড়ে দিছে তারা যখন মধুর মিলনে লিপ্ত হয়েছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগ হয়েছে সুবহানাল্লাহ না মেডিকেল সায়েন্স বলে এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে
সবগুলারে মাইরা তোমার রবে শুধু তোমার জীবনটা রাখছে। এরপরে তুমি ছিলা ফোটা রক্ত, হইছ ফোটা পানি ছিলা, হইছ ফোটা রক্ত। ফোটা রক্ত তো গোস্তের টুকরা, গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটার ভিতরে নাক হইছে, ফা হইছে, মুখ হইছে, চোখ হইছে, কান হইছে। ওখানে এই শুধু বাচ্চাটার ফেটের ভিতরে খাওয়ানোর দরকার। ওখানে খাইব কিতা? তোমার আম্মা এবিডি গিয়া ভাত রান্ধে, এবিডি গিয়া চাউল দয় গল লেফে। তোমার আব্বা এবারে গিয়ে গৃহস্থী করে, দোকানদারি করে। তেজে ফেরো বড় হইতে আছে, এবারেরও খবর নাই, এবিডিরও খবর নাই। আল্লাহ কয় তোমরা খবরের দরকারও নাই, আমার বান্দা চিন্তাও আমার। সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? তোমরা যদি খবর লইয়া পারতা না, তোমরা হ্যাঁ ন, তোমরা হ্যান পর্যন্ত তোমরা ক্ষমতা নাই। তোমরা এমনি সায়স্টলে বইয়া না হড় 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 করো, তোমরা চিনিয়ে ইয়াটা তুইলা দিলে আগা করা কইতা পারতা না। ঠিক নিও কিতা কইলা দিলে এটা মাইক খাই পন যেত না। উল ভাই মার হাবা কয় না, সায়স কলেজ এমনি গরম করে লাই। এর দূর যদি আহল থাকতো তৈলে আর নামাজ ছাড়লো না, তৈলে আর রোজা ভাঙলো না, তৈলে আর সুদ খাইলো না, তৈলে আর ঘুষ খাইলো না, তৈলে আর এই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো না, ফাইল আটকাইয়া ঘুষ খাইলো না, কন্ট্রাক্টরের রডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দিল না। আমরা এই আহল নাই দেখে আমরা এই অবস্থা। ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা? এই রব ওয়াকাদা ফায়সালা দিয়েছেন, রব্বুকা তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি ফায়সালা দিছে এইটা হুননের আগে ওইলে ওয়াজ হইব না, হইলে ওয়াজ এখনো শেষ। যেই ফায়সালা এটাকে আমরা মানি না, না বুঝছই না কেন, ঠালার লগে কেন না। আপনারা খাইছত খারাপ, আপনারা বাফের নাম্বারে বদলাইলাম। আপনারা আমি চিনি, বাংলাদেশের মানুষ আমার চিননার বাহিরাই 32 বছর ধরে দইতেই করি কেন। আপনারা বাহার নাম্বারে এসব মতো বদলাইলাম। সুতরাং কথাবার্তা ঠিক হইলে ওয়াজ আগাইব, না হইলে আল্লাহুম্মা আমিন। দরকার নাই ওয়াজের, কিন্তু ওয়াজ দিয়ে কি তা করবো? এই ওয়াজ করাম আপনারা বাইরে গিয়া সেটা কইবেন যে হুজুররা কত কথা কবে দে বিড়িটা দে, আপনি বিড়ি ধরে তোমার লোকে ওয়াজ উড়াই দিবেন। এটা ওয়াজ আমরা করুন না বেড়াই না, এটা টাইমের সব দাম আছে। ঠিক নিও আল্লাহ ভালো এত ভালো ভাগ্য হত্যা থাম। এটা ভালো আপনাকে আল্লাহ এই রবে যে ফয়সালা দিছে এটা মানেন আপনারা? মানেন? মানেন? এই আমি যে কইলাম যে আপনার বাপ দ্বারা বদলাইলাম, আপনারা তো মনে মাইন্ড করছেন যে আমরা কি এত খারাপ মানুষ? খারাপ না, ভালাই তো, ভালা বেড়াই তো বদলাইছে, ভালাই তো। বাপের লইয়া ফত কইলে এবার আরেকটার ঘুষি দেয়া নাক ফাড়াইলা, রে আমার লোকে কাজা লোক আমার কাম লাগলো করা খিচ্ছালা, তুই মরা বাপ লইয়া কথা কইছা। আপনি মরা বাপ লইয়া কথা কইল গেলে আপনার কলজাত গিয়া লাগে, আর বুট দিতেন গিয়া কুদ্দুচ্চার ফুতে রহিম মাঝে কইয়াই না। ঠিক কিনা জাল বুট দিত গিয়া বাহের নাম বদলাই নিও আমরা তারা। তো কারবারটা কি তাইল? হেটা দোষ না, ওই আরেকটা ফত কইল গেলে হেটা দোষ। আর তুমি যে নিজে ইচ্ছা করে তোমার বাহার নাম বদলাই যাও, তুমি করিমের ফুট কুদ্দুস কইয়া বইয়া রইছো তুমি। ঠিক নিও বেড়াইতে বুঝতে খুশি, আমরা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা, তারা জামাইন নাম্বারে বদলাই লিছে না বুদ্ধি দিয়ে বেড়িয়ে বালা বেড়া বেড়িয়ে নাউজুবিল্লাহ কন না কেন? যেটা কন নাউজুবিল্লাহ। তোদের চিন্তা করে চললেন আপা, দুনিয়াটা আসতে দুগুলা খাইতে টেহা কামাই করতে, এরপরে বাড়ি ঘর করতেন। আল্লাহ দুনিয়াত ফাটাইছি না, না মুসিও তো টেহা কামাই করে, মেতরও তো টেহা কামাই করে। টেহা দিয়ে কিনা করবে? টেহার কোনো দাম আছে দুনিয়াতে? দাম হইল ইমানে। ঠিক কিনা কম? ইমানে যদি না থাকে টেহা, তোর টেহার গুষ্টি মারি ফিরা সাউনের সময় আছে নিবে না। তোর ইমান নাই, তুই টাকা দিয়ে করবি কি তুই? ঠিক কিনা কর? এই যে পৃথিবীতে 100 তলা বিল্ডিং এর যে মালিক কাফে, কোটি কোটি টাকা বিল গেটস যে পৃথিবীর সেরা ধনী, তারপরে মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ ভারতের, তারা হইল কয়েকজন ধনীর ভিতরে একজন। লাভ কি? লাভ নাই তো, লাভ নাই তো। ইমান নাই। এই বেঈমান কাফেরের দলের টেহা আনা আছে, আজ মরে গেলে কালকে 2 দিন শেষ। ঠিক কিনা কও? টাকার দাম বেশি না বাবা, টাকা দিয়ে কোনো কামে লাগে না। আপনি মরে যাই কেন? এই যে যমুনা গ্রুপের যে মালিক বাবুল ভাই,
যমুনা গ্রুপের যে মালিক, এবারে যখন মারা যায়, এবার আর সাইরুগুল দিয়া ডাক্তরে বেড দিয়া রাখছে, আজরাইলে বেরিয়ে জায়গা বিচারে কহেন দিয়া ঢুকতাম, এমনি বেড দিয়া বইয়া রইছে। ডাক্তার বাবুল কইছিল, আরে এই যে নুরুল ইসলাম, ইয়ার নাম নুরুল ইসলাম বাবুল, এবার তখন চিল্লে কইছিল ইয়ার ভিতরে, আইসিউর ভিতরে, যে তোমরা আমার সব টিহা লইয়া যাও, আমার একটু শান্তি দাও। এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই। চলে গেছে তো মানুষটা, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা ফালাই দিয়া আস্তে কবরও গেছে গা। রঙের ঘোড়া দৌড়াইয়েন না, দাদাগিরি দেখাইয়েন না, রবের ফায়সালা মান্নালান, মান্না লইলে শান্তি, ঠিক কিনা কও? ওয়াকাদা রব্বুকা, তোমার রবকে চিনছেন তো নাকি? আব্বারতে ফোন না ফোন, মারতে ফোন না ফোন, মায় কিয়ামতের ময়দানে ফিরা চাইতাম, কিন্তু আল্লাহ তোমারে ফিরা চাইব, উদ্ধার করবো তোমারে আল্লাহ। মায় ফিরেও চাইতাম, ডাক দিবা আম্মা 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 গো, আমি তোমার শুরু ফুতে আম্মা, এবারে ফিরা করবো কাটাফু, নিজেরও তো হুশ না, আম্মা আম্মা করো না, নিজের জান লইয়া টান কথা কর, নিজের জান লইয়া টানা টানি, তুমি এখন আম্মা আম্মা করো না। ভাই ফিরা চাইবে না, সেই দিন উদ্ধার করবে তোমার রব। সেদিন উদ্ধার করবে কে? তোমার নাজাতের ব্যবস্থা করবে কে? তোমার রব তোমার নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ রায় দিতে আছে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝা হুন্না অক্কারে ঠান্ডা মাথায় কইবেন, তো হইলে ওয়াজ সামনের দিকে আগাইব, না হইলে মোনাজাত। যেই আল্লাহ যেই রব দিতে আছে, আমি কোরআন শরীফ তো কাম, এটা কোনো বানান্য কথা না। এই রায় কি আপনারা মানেন? আপনি মানেন? আপনি তাই করলাম, পরে করলাম, আবার জিগায় মাই আগামী বছর আইলে মানছেন নি আপনি, এটা করলাম পরে কি হইব আপনি মনে করেন আমি সাইডে দেন না, মনে পরের বছর এমন আছে বিচার হইতো পারে, এই ডর এবার এমন আছে সামনের বছর মাহফিল না হয়তো। আবুল ভাই আইব, কারণ আবুল এলে খাতি রয়ে গেছে, তো এবার আমার কোনো দল এমনি মাইনখা সিফা থালাইতো না, হ্যাঁ না ডর আছে ভিতরে থেকে, খবর 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 এবার কলজা ডাইয়াটা বেড়ে সিফা দিয়ে রয়েছে না, এবার মার হাবা কয় না রে। কি রায় দিছে? কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ রায় দিস, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কারো আবাদত করবা না, কারো আবাদত করবা না, মাজারে গিয়া সাজদা দিবা না, মাজারে গিয়া চাইবা না, চাইবা কার কাছে? সাজদা দিবা কারে? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, এটা কি বলতে হবে? এই যে সবার মোবাইল বাজতে আছে, এটা বন্ধ করো, বাসি বুসি করে তারে সুবা দিয়ালা, যেতে বাসি বাজায় তারে বেড়াইয়া মার হাবা কয় না। তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? যে আমরা আবাদত করতে হবে, রায় দিছে, রায় রায়, এটা কোনো ওখানে পেন্ডিং না, এটা এমন না যে আদালতে মামলা ঝুলতে আছে, আপিল বিভাগে ওখানে রায়ের বাহির হয়েছে, বিষয়টা এরকম না। এটা নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সব শেষ করে চূড়ান্ত ফায়সালা আসতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আবাদত করবা না কারো, আল্লাহ কারো আবাদত করবা না, হ্যাঁ করবা, ইল্লা ইয়াহু, শুধু একজনের আবাদত করবা, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আবাদত করবো কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? মাজারে গিয়ে সাজদা দিবেন? ফিরের ফাও গিয়ে সাজদা দিবেন? ফিরের ফাও চুমাইবেন? বুইড়া আঙ্গুল চুইবেন? গোসলের পানি খাইবেন? আবাদত করাম কার? আমরা দেশে যেই কথাটি কইলাম, এটি করে না কি করে না? আমরা এই তাত নাই, কেড়ে নাই, আরো আয়াত আছে। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা লোকমান। হালাম দিয়া বসেন, আরাম করে বসেন, আরেকটু পেছনে যান, আমি আপনার চেহারা দেখি না, আরেকটু পেছনে যান, আমিন কর। কোরআনুল কারীমে একটা সূরার নাম হইল সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, উনি কি নবী ছিলেন না ওলি ছিলেন?
অধিকাংশ মুফাসসিরিনে কেরাম কয় উনি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। উনি এত মজার মজার কথা কইতো, আল্লাহর কাছে কথাগুলা খুব পছন্দ হইতো। সবগুলা কথা উম্মতে মুহাম্মদীকে শিখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওনার কথাগুলা আল্লাহর ভাষায় একটা সূরা শিরোনাম দিয়া, লোকমান নাম দিয়া ওনার কথাগুলা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। একজন মানুষে কথা কইছে, কথাটি আল্লাহর কাছে পছন্দ হইছে। মানুষটা কিরকম দামি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, কি কয় লোকমান? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। লোকমান কয়, এই আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমার ফুতে কইরে। ফুতে কয়, আব্বা আমি হেলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আমার ফুত যায় করস না করস, অন্তত আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছে, আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হইছে। এই কথাটা আবার কোরআন শরীফে তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। লোকমান কবে দুনিয়াতে আইছে? ১,৫০০ বছর আগ পরে আমরা বাবরকান্দি মাদ্রাসার মাঠে বইয়া বইয়া ওই লোকমানের কথা নিয়ে হিন্দা লাগতেছে। সুবহানাল্লাহ কেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। তাহলে আমরা বুঝ জ্বালাইছি, আমরা আবাদত করাম কারো, সবাই একমত ইনশাল্লাহ, মনে থাকবো। আচ্ছা, এরপরে আল্লাহ কি থাকে? আল্লাহ আপনার রায় দইটা শুনছি যে আপনি কইছেন আপনি সারা কারো আবাদত করণ যাইতো না। আমরা বাবরকান্দি দাখিল মাদ্রাসার সামনে সবাই মিল্লা দিনের আলোতে একজন আরেকজনের সাক্ষী রেখা কইছি আমরা আপনার সারা আর কারো আবাদত করব না। মাজার আমরা জিয়ারত করতাম না, বাজারে গিয়ে কোনো টেহা দিতাম না। বাজারও টেহার তো কোনো দরকার নাই। মাজারও কি টেহার কোনো দরকার আছে? যিনি মারা গেছে ওনার কি টেহার কোনো দরকার আছে? আপনি যে মাজারও টেহা দেন, এইটা তো কবরের হেবাড়ায় ভাই না, হেবারে তো নাই, হেবারে তো বইটা রয়েছে, এবারে তো কবরও আছে। আর আপনি গিয়া টেহা দিয়েছেন মাজারও লইছে খাদেমে, হ্যাঁ হেই টেহা দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা ক? তা আপনি কি টেহা দিচ্ছেন? আচ্ছা, ও একটা মানুষ কবরও গেলে এবার আর টেহার কি কাম আপনি কন? এবার ওর সোয়াবের কাম, এবার কি এর কাম? এবার কি টেহার কাম আছে? তা আমরা তারা অনেকেই বেহতাইরা কামরা করে, কটা টেহা হইলে মাজারও নিয়ে টেহা দেয়, মাজার ফাঁকা করে দেয়, তারপরে মাজারের গেট করে দেয়। না আব্বা দরকার নাই, এটা দিয়ে আপনি একটা এতিমখানা করে দেন, এটা দিয়ে আপনি অসহায় দুইটা মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন, এটা দিয়ে শীতের ভিতরে কটা আন্দারও কম্বল দিয়ে আইয়েন, এটা দিয়ে কটা ফুল দিয়ে আইয়েন, এটা দিয়ে একটা কালবার্ট করে দিয়ে আইয়েন, এটা দিয়ে বাবরকান্দি মাদ্রাসাতে একটা ঘর তুলিয়া দেন, ফলাফেলে থাকবো ফরবো, এই তান্ডির ফরার সব আপনার আমল নামায় যাইতে থাকবে। যেহেন দরকার আমরা তারা হেন দেন, আজাগাত কুজাগার মধ্যে গিয়া টেহা দিয়া, ওই সব টেহা তো সব কামও লাগে না, তো সব কামও লাগে না। সব টেহা বাঁশদারও তো কত বাসে হয়, কোনোটা নিয়ে ফুলও লাগায়, কোনোটা নিয়ে আপনার মসজিদও লাগায়, কোনোটা নিয়ে ঘর তুলে, কোনোটা তো আবার টয়লেটও লাগায়। কি বলবেন লাগান নে? তা আপনার টেহা মসজিদও লাগবো নাকি টয়লেটে লাগবো? আপনার টেহা কি মাহফিলও লাগবো না গানও লাগবো? এটা আপনার ফায়সালা, এটা ফায়সালা আপনার। আপনি যদি মনে করেন আমার টেহা আমি জামনদের তা করাম, আমার মুরগা আমি কাম করে মহিতে জব করাম, নইলে হুজা জব করাম, তো করেন না, অসুবিধা কি? মানে করছে কেনা হিসাব দইব? হ্যাঁ নয় না, হিসাব দেওয়া হইতো না, হিসাব হইব হ্যাঁ ন, হ্যাপলাইনা দেওয়া হইব, সেই সময় দেওয়া হইব। বুঝ কইরা কাম করেন, মনটা যা ধরে তা করেন না। আমরা সিদ্ধান্ত নিছি আল্লাহ ও আপনি যেটা কইছেন এটার লোক আমরা একমত, আমরা আবাদত করাম কার? আল্লাহ। এরপরে কি তা করণ লাগবো কর, এরপরে কইয়া রাখছি না তোমরা পড়বায় না, না পড়ে আমার খালি কথা জিগায় ইয়া ইল ওয়াবিল ওয়ালিদাইনি হাসান, আবাদত করবা আল্লাহ। এরপরে তোমার আব্বা তোমার আম্মা যদি জীবিত থাকে তাদের প্রতি তোমরা সদয় আচরণ করো। সদয় শব্দটা খেয়াল করেন, সদয়, নির্দয় না, সদয় আচরণ করবা, নির্দয়ের মতো আচরণ করবা না, ধমক দিবা না, চোখ ফাঁক দিবা না,
মারে কথায় কথায় দমক দিবা না। এবিডি বুড়া বেড়ি, এবিডি খাইছান না খাইছে, এবিডি আবার জিগায় বউ আমি কি খাইছিলাম নি? এবিডি আর ফুতের বউ যা একটা দমক দিছে এবিডি রে। হ্যাঁ বুড়োই লইব কিতা খানা রয়েছে বেলা এরকম কয়নিও ভাই ভাই করছে কি আপনি? আপনার এটা আপনার দায়িত্ব, মারা আপনার হেবিডির হরি, কিন্তু আপনার মা বলো অবির ওয়ালে দেয় না হসানা, আব্বা আম্মা ফাইলে সৎ ব্যবহার করবা। সব আনা লাগছেন না, সদয় ব্যবহার করবা। সদয় ব্যবহার কি? তরকারিত নুন হইছে না, বাড়িটা দিয়ে হালান যেত না। তরকারি কি তার আনছে, এটি ব্যবহার খারাপ করন যেত না। মোবাইল কিনা দেয় না কেড়ে, লাতি দিয়ে সুকেশের গ্লাস বাঙ্গন যাইতো। আহারে তোর আব্বায় অসুস্থ বুড়া হয়ে গেছে, তুই তোর আব্বারে রয়ে বিরক্ত হস। মুরব্বী কেমন হইল এটা? কি তা করে আইতাছে? যাইতে আছে বলে আইতে আছে, তাড়াতাড়ি করেন, মারহাবা কর, একটু খেয়াল করেন। হ্যাঁ সময় কম তো, আর সামান্য একটু কথা বলবো, তারপর আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিন কর, জুড়ে আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, আব্বা আম্মা, মায় অসুস্থ, আব্বাই অসুস্থ, বিছনাথ পেশাব করে দেয়, তোমার সেতুরটা যাইয়া তুমি বাপের হনাই হনাই কত কথা কও, এবার গাটটা কাট করিয়া গাল বাইয়া বাইয়া ফানি ফেলে। আহা হা পুত্রে, তুই আজ আমার এত কথা কস। এমনও দিন গেছে রে, এমনও দিন গেছে, তোরে আমি পেশাব করতাম বাইরে লইয়ে গেছি, আমি ধরে রাখছি, তুই আমি গুসলটা মাত্র করে আইছি, তোরে কুলো লইছি, এর ভিতরে তুই পেশাব করে দিস। আমি বিরক্ত তো হইছি না, বরং আমি আইস দিয়া তোর মার কুলো তোরে দিয়া আবার নতুন লুঙ্গি বদলাই আইছি। এই দিনটি গেছে নিও, গেছে নি এই দিনটি। আবাদত করবা আল্লাহ, ভালো ব্যবহার করবা আম্মার লগে আব্বার লগে। আব্বা আম্মা যতক্ষণ জীবিত থাকে তখনই ধমক দিয়া কথা বলবা না, প্রয়োজন তার মিটাই দিবা। যেই দিন বিদায় হয়ে যায় ওই দিন থেকে বাবার যারা ভাই বেরাদর আছে তারারে মেহমানদারি করবা। ঈদ আইলে চাচারে একটা লুঙ্গি কিনা দিবা। চাচা আব্বা নাই, আপনি তো আব্বার ভাই, আব্বাই থাকলে তো লুঙ্গি কিনা দিলাম, আপনি এই লুঙ্গিটা ফিন্দা আব্বার লাগে দোয়া করেন। মায় যদি মারা যায় খালারে নিয়ে একটা শাড়ি কিনা দিয়ে আইবি। খালাম্মা গো, ও খালা, আম্মায় নাই গো খালা, আম্মায় যদি থাকতো তোমারে আম্বার একটা শাড়ি কিনা দিলাম, আম্বার কথা মনে পড়ছে, তোমার লেগা শাড়ি লই আইছি। ভাই এমনে এমনে কইরা সুন্দরভাবে তোমার জিন্দগিটা চালাইও। এইটার কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে। একদিন ডাক দিয়া নবীজি কয়, শোনো শোনো শোনো, হাজার হাজার সাহাবা বইয়া রইছে, আপনারা যেমন সামনে বসে আছেন এমন করে নবীর সামনে হাজার হাজার সাহাবা বসে আছেন। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কয় বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার আব্বায় তোমার আম্মায় তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আব্বাই কি জান্নাতের মালিক? কয় হ। কয় আম্মাই কি জান্নাতের মালিক? কয় হ। কয় আব্বাই আম্মাই যদি খুশি থাকে রে, তাইলে জান্নাত তোর পায়ের নিচের গোলাম হয়ে যাবে। তুই বাঁচিলস না, মা কারে কই তুই জানোস না, তোর আব্বাই তোর আম্মা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এক লোকে ঘুম দিছে। মাঝরাত তোর আব্বার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ডাইট আপ দিয়া দেখে তোর মায় নাই। গেল কই গেল কই, তোর আব্বার ফেরেশানি, তাড়াতাড়ি হারিকেনটা একটু বাড়াই দিছে। তোর মার যে শৈল ভালো না, মাথার কাছে সবসময় একটা হারিকেন জ্বালাই রাখে, ডিম কইরা রাখছিল, বাড়াই দিয়া দেহে তোর মায় বিছনাত নাই। গেল কই, এবারে আস্তে করে উঠতে রে, গিয়া দেখে তোর ভাই জানালা খুইল না, জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে। বাচ্চাগুলার একটু থামাই দেওয়া যায় কিনা দেখেন, যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন দয়া করে বাচ্চাগুলোর আওয়াজটা বন্ধ করাই।
মুসলমান, বাবরকান্দির মুসলমান, আমি তোমাদের দূরের মানুষ না রে ভাই, আমি তোমাদের নিজের মানুষ। মন দিয়ে শুনো, এমনে পোনাকান্সি মাইরা কেউ তোমারে বুঝাইতো না। ও ভাই, তোর আব্বাই দেখে তোর মায় নাই বিছানায়, ওইটা গিয়া দেখে জানালার ফাল্লাগুলা খুইলা জানালার শিকটি ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর বাপে ফিসে দিয়ে গিয়ে হাত দিছে, কি ব্যাপার, মন খারাপ নাকি? বাপের বাড়ির কথা কি মনে পড়ছে? তোর মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? কান্দি দৈন্য কারণে কয়, আমরা ফ্যানের ভিতরে, আমি তো ঘুমাই আসলাম, আমি তো ঘুমাইতাম চাই, যে মাথা দিয়া ঢুস মারছে, আডু দিয়া গুতা মারছে, আমার কোল যারা বেড়াইয়া সিনসিন ব্যথা শুরু হয়েছে, আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতে পারি না। এটা তোর মা। আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুই আল্লাহর ইবাদত করার পরে 8 নাম্বার দায়িত্ব হলো মার লগে ভালো ব্যবহার। সাবধান সাবধান, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি তো জন্মের আগে আব্বা হারাইলাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। মার লগে কি ব্যবহার করা লাগবো? নবীর দ্বার এটা কাম লাগছে না, কারণ নবীদার মা পায় নাই। নবীদার মা পাইছে না। এখন নবীজি একদিন মদিনায় দুর্ভিক্ষ, খুব খেয়াল করে শুনেন, চিকন কথা, মনোযোগ দিয়া শুনেন। মদিনায় দুর্ভিক্ষ, অভাব দেখা দিছে, ঘরে ঘরে চুলা আগুন জ্বলে না। তো নবীজি করছে কি, উঠ জব কইরা গুস্ত বাক করে করে সকলে দিতে আসে। সব লোক লাইন ধরে দাঁড়াই রয়েছে, নবীজি এক ফটলা করে গুস্ত দিয়া দেয়। নবী চাইয়া দেখে পেছনে একটা বুড়া মহিলা শরীরে ভর দিয়া এরকম বাঁকা হইয়া দাঁড়াই রয়েছে। নবীজি দূরের থেকে খেয়াল করছে, রে বুড়া মহিলাটা দিয়ে চিনা চিনা লাগে। নবী গুস্ত দেওয়া বন্ধ করিয়া ওই বুড়া বেডিটার কাছে গেছে, গিয়া সেটা দেখা সেটা নবীজি আনচা দিয়া ধরছে, কপালটা চোপা দিয়া, আম্মা আম্মা আম্মা, আপনি এখনো লাইনে দাঁড়াই রয়েছে। সাহাবারা তো সব চাইয়া রয়েছে, কেন এটা আম্মা? নবীজি কারে আম্মা ডাহে? সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আম্মা নাই, কারে আপনি আম্মা ডাহেন? নবীজি চিৎকার করে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আম্মা হারাইছি, যার এখন আম্মা ডাকছি তিনি আর কেউ না, তিনি আমার দুধমা হালিমা। এই বেডিটাই আমার তিল তিল করে বড় করছে না, এই বেডিটার বুকের দুধ আমি টান্না টান্না খাইছি। এই বেডিটা দাঁড়াই রইছে, নবীজি ধইরা নবীর চাদর, গায়ের ভিতরে একটা চাদর মোবারক ছিল, নবী চাদরটা নিয়ে বিছাই দিছে। মা ওই মহিলারা হালিমাতুস সাদিয়া চাদরটার উপরে বইছে। সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, এটা কোন মহিলা? নবীর দুধ মা। এবারের লাগে নবী গায়ের চাদর বিছাই দিছে রে। নবীজি চাদর বিছাইয়া ওনারে কইছে, আম্মা ব্যাগ আনছেন নি? আব্বা একটা ফটলা আনছি। এবার নবীজি 1 ভাগের জায়গা 2 ভাগ গুস্ত দিয়া সবাইরে কইছে, তোমরা বসো, আমি একটু দৌড় দিয়ে আসতে আসি, আমার আম্মারে আমি ঘরে দিয়ে আসি। দুধ মা টাকার বিনিময়ে দুধ খাওয়াইছে বিনি। এবিডি লেগে না করলে কেউ কিছু কইতে পারতো না, টাকা নিচে দুধ খাওয়াইছে। এবিডি লেগে তো মায়া দেহানের কি আছে, কিন্তু নবী আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হলেন নমুনা, নবী হলেন আইডল, নবী হলেন আইকন। তিনি শিখাই দিয়ে গেছে, আমার মা না পাইছি না রে, আমার দুধ মা পাইছি, আমি দুধ মার লেগে কি করছি, তোর আফন মার লেগে দূর করছি, কুদুর খেয়াল রাখিস। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার মনে আছে প্রায় 25 বছর আগের কথা, তখন আমি মাত্র ওয়াজ শুরু করছি। আমার মাহফিল পড়ছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, কসবা উপজেলায়। আমি যখন মাহফিলও গেছি, একজন লোক আমারই নিয়ে বসাইছে, ফোলাফাইনো ঘর। একটা বুড়া বেড়া আয়া সেরা ঘরটা ঢুকছে, আর একটা ফলায় ধরে ধরে আনছে।
ওরা বেড়ারায় কয় লাগাইছেন ফিসাব কাটারে আমার এবার কাছে লইয়া যা। আমি বুঝছি এবারায় চোখে দেখে না, ফলাফাইনে ধইরা আমার কাছে আনছে। এবারে আমারে ধইরা হাত ধইরা আন্তাজ মতো গাল পর্যন্ত গেছে। আমার গালও হাত বুলায় আর কান্দে। ওই হুজুর আপনার ওয়াজ আমরার ফলাফাইনে হুনে বাজারও ক্যাসেট লাগাই দিয়ারে, তখন মোবাইল ছিল না, ইউটিউব ছিল না। বাজারও ক্যাসেট লাগাইয়া গদি সাইড করে আপনার ওয়াজ দিয়া ফলাফাইনে আপনার খুব ভক্ত, আপনার কাছে হুজুর আইসি দোয়া নিতাম। আমি কই বাবা বসেন। তাই বেড়ারে বসাইয়া আমি কথা বলতে আসি, আপের আঙ্গুল কমলা দিতে আসি, এবারে খাইতে আসে, দোয়া করতে আসে। ছেলেরা ঈশা কই হুজুর চলেন মাহফিলে যাবেন। আমি স্টেজের দিকে যাবো, রওনা করছি। বুড়া বেড়া রাইয়া কয় হুজুর আপনি কি স্টেজও যাইবেন গা? আমি কই তো ওয়াজ করতাম আইসি, বইয়া থাকলে সারবনি। হুজুর দুইটা কথা আছিল। আমি কই তাড়াতাড়ি কর, এতক্ষণ দি কইলেন না। এবারে আমারে কয় হুজুর সবাই কোন বাইরে যাইতো। আমি সবাই বাইরে যাও। সবাই বাইরে গেছে। উনি কয় হুজুর কথাটা একটু গোপন, দরজাটা লাগাইয়াইয়েন। আমি নিজে দরজা লাগাইয়া বুড়া মানুষটার সামনে এসে বসলাম। শীতকাল ছিল। উনি গায়ের চাদরটা খুলছে, চাম্পারটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। হুজুর গঞ্জিটা কুদ্দুর আলগি দিয়াছান, আমার কি দেখতে পান? আমি দেখি গঞ্জিটা আলগি দিয়া দেখি গরু ফিটুন্না। কি কয় আপনাদের দিকে? গরু ফিটুন্না ফাজন দিয়া ফিডাইলে যেমনে তিতা পড়া দাগ দেখা যায়। আমি দেখলাম বুড়া মানুষটার ফিডের ভিতরে এমন তিতা পড়া দাগ দেখা যায়। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি দাগের ভিতরে হাত বুলাইতে আছি। আমি কই বাবা এলাকায় কোনো বুঝ বিচার নাই নাকি? এলাকায় কি কোনো মানুষ নাই? তোমার মতো বুড়া মানুষটারে কেড়ায় ফিটলো, কেউ কি একটা ডাক দিল না? বুড়া বেড়ারা আমারে কয় হুজুর আমারে কেউ ফিটে নাই, আমার 7টা মাইয়া হইছে। 7টা মাইয়ার পরে আমার একটা ফুত হইছে, তারে আমি বড় আদর করি। তা আমার লগে থাহে, বাচ্চা কাচ্চা মা মা করে, আর আমার ফলাহাটায় খালি আব্বা আব্বা করে। তে মার কাছে বেশি ভিড় তো চায় না। তারে আমি গোসল করাই, তারে আমি লোকমা দিয়া খাওয়াই, পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। তে ডরায় আমি মাথা তাত দিয়া রাখি, পেশাব করে সারলে কুলো কইরা আমার ঘর আনি। হুজুর তে আল্লাহ আল্লাহ করে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আমার একটা নাতি হইছে। তে থাহে ফাঁক গড়, আমি থাহি রশি গড় বসত গড়। ফাঁকগড়টা হলার বেড়া দেওয়া আলগা বাড়ি। লেল্লিরা বাতাসে ঠান্ডা লাগিয়া আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে। ঠান্ডার ভিতরে বাতাস লাগিয়া, ছোট বাচ্চা না, তার বুহ কফটা বইয়া গেছে, নিউমোনিয়া হয়েছে। তার মা আমারে কয় আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমার নাতিটা বংশের বাত্তি, তার দি ঠান্ডা লেগেছে, তারে বসত গড় দিয়ালাম, আপনি আর আমি রান্নাঘরটার জায়গায় আপনার বাসাম কয় বছর বুড়া বুড়ি, কাম লাগলে আগুন ফোয়াম, এই খেতা কাম লাগলে 2টা বাড়াইয়া গাও দেন, চলেন জায়গায়। হুজুর তার মার কথায় বসত ঘরটাও ছাড়ছি। আমি তার মারে লইয়া রান্নাঘর থাহি, শীতে ঘুমাইতে পারি না। একদিন সকাল বেলাতে আইয়া রান্নাঘর ঢুকছে, তা আমার রাত্রাত ধরে হাউমাউ করে কানতে আছে। আমি ফুট কান্দুস কেড়ে, বাপ্পা আপনার সাইয়া বিয়া করাইছে, আপনার বউটা তো ভালা পড়ছে না। আমার কানে খালি গেছের গেছের করে। কয় কিতা কয়? আব্বা আমি এটা কইতাম পারতাম না। কয় ফুতরে ক কিতা কয়? কয় বেডিটায় কয় আপনার আম্বারে বিলে জুদা কইরা দিতাম, বুড়া বুড়ি লইয়া বিলে খাইতে পারতো না। আমি কইছি ও আমার বিবি, আমার তো আরেকটা ভাই নাই, আমার আম্মায় যাইব, আমার আম্মায় কই যাইব, কে রান্না কইরা খাওয়াইব? আমার তো আরেকটা ভাই নাই, আম্মায় কই খাইব, কই যাইব? আম্মার দিয়ে হাত কাঁপে, আম্মায় কেমনে রান্না বান্না করবো? হুজুর আমি ফুতেরে ধরে কইছি ফুতরে শান্তির দরকার আছে,
আমরা বুড়া বুড়ি আর খাইয়ে গীতা তোর আম্মায় কষ্ট করে একবেলা রানলে আমরা 3 বেলা খাইয়ালাম। তুই টেনশন করিস না, জুদা করাই দেম তোরে। ফুতেরে জুদা করে দিছি। এরপরেও তার মার খালি দোষ ধরে বউয়ে তে ফাত্রের তাইলে হাসামিসা কিতা জানি কয়। গত কয়েকদিন আগে তার মা কিতাবিলে কইছে তে ফাত্রের তাইছে আত হনফা জুন্ডা তার মায় হাসামিসা কিতা কথা লাগাইছে। তার এমনি আছে তুইটা রয়েছে রইদের তাইছে তে দৌড় দিয়া তার মারে ফাঁক গড় ঢুইকা তার মার চুলডির ধরে টান দিয়া উডান রাত ফালাইয়া বউয়ের কথা শুই না তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মা ফিডাতে বাসনের লেগে তার ফাও ধরছে তে বাঁচতে পারছে না। তার মায় বাঁচাও বাঁচাও কইয়া কাঁদছে, আলগা বাড়ি হুনুন না নাই। আমি গাড়া তাইয়া যখন শুনছি আমিও বালা করে চোখে দেখি না, কোনো মতো দৌড়াইয়া ধরছি। এবার তার মারে সাইরা দিয়া আমারে ধইরা ওই যে ছোটবেলা আদরটি করছিলাম আজকে বিকাল বেলা সব দিয়া ধরতে আমার ফিটের ভিতরে ফিরাই দিছে। আমারে কেউ মারছে না, আমারে হুজুর কেউ মারছে না, আমার ফুতের আদর ফুতে আমারে ফিরাই দিছে। ও বাবার কান্দির মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। এমন আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো রে, এমন বাপ এমন মা যারা কবরে শোয়াইছো, একটা ফুট চাই, একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। আব্বারে পাইলাই, আব্বা যদি পাইতাম গায়ের চামড়া কাটটা বাফের জুতা বানাই দিতাম। আমি মুশতাক ফৈজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। আব্বা কারে কয় জানি না, ভালো করে বুঝিও না। মাঝে মাঝে একাকি কান্দি। আমার ওয়াইফ আমার জিজ্ঞেস করে কাঁদেন কেন? আমি আমার আব্বা বড় শৌখিন মানুষ ছিল, আমার এখন নিজের গাড়ি হইছে। আব্বাই যদি বাচ্চা থাকতো দেখতা ওইও নামাইতাম, পারলাম না হইলে আব্বাই গাড়ি দিয়ে আমার লগে লগে মাহফিল গেল। আমার কুমিল্লা শহরও বাড়ি হইছে। আব্বার খুব শখ ছিল কুমিল্লা শহরও থাকতো, বাড়ি হইছে রে আব্বা তো নাই। বাগানে ফুল ফুটছে, বাগানে ফল ধরছে, বাগানের মালিক কবর দেশে ঘুমাই গেছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর আব্বা নাই, আব্বা নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই হুজুর, খাস করে দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বার যেন কবরে জান্নাতি খাবার মিলে যায়। এই আশায় এই মাদ্রাসার জন্য হুজুর ঘরের অভাব, মাদ্রাসাটা বড় একাকি দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার জন্য লিল্লা ফান্ডের জন্য হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। একটা লোক উঠেন না। 35 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। এই যে এই হুজুর, এই মোবাইল যাইন না, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, হ্যাঁ এদিকে দাঁড়ান, কথা আছে। ওই আপনার লগের যে 2 জন এইখানটিও খেলা করা। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই দোয়া করে দেয় হুজুর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার নামে এই মাদ্রাসার জন্য কিছু করতে চাই। প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে, ওই জায়গাটা দোয়া কইরা দিমু। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়ো আমি। আছেন একজন মায়ের নামে 20,000 টাকা, 30,000 টাকা। আজকাল কোনো টাকা টাকা কয় কেউ? হ্যাঁ, কই গেছে টাকার মান দাইমা? আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা, আমি 20,000 টাকা এই কোরআন এই নবীর ঘর মাদ্রাসায়
আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মনুজার করে দোয়া করে। মাশাআল্লাহ। আমার ভাইটা কিনা আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল মান্নান ভাইটা রাতে যখন আসছিলাম তখন বৈশা বৈশা কথা শুনছে। আজকে ফোফাইয়া ফোফাইয়া কাঁদতে আছে। আব্বার কথা আব্বার কথা বড় বেশি মনে পড়ে গেছে ভাইয়া। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আব্দুল মান্নান ভাই, উনি দিয়া দিছে 20,000 টাকা। বলো মারহাবা। করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোন আমি আর কে আছে দেরি? আব্বা দেখে নাই ও দেন, দেরি করেন না। আপনি কি নাম? মুস্তাফা কামাল ভাই। হ্যাঁ, আমার মুস্তাফা কামাল ভাই সাবেক সভাপতি দুবাই প্রবাসী কল্যাণ পরিষদ। ভাই কি দুবাই থাকেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল মান্নান সরকার উনি নগদ দিলেন 20,000। মুস্তাফা কামাল ভাই দুবাইয়ে থাকে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই উনি দিলেন, মাশাআল্লাহ, আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মেহমানদারিরও ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, দুনিয়ায় মেহমানদারি করাইছে, জান্নাতের। যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করি। দুবাই প্রবাসী জনাব আব্দুল আউয়াল সাহেব, দুবাই প্রবাসী, উনি নগদ দিয়ে দিছে আহা। আপনি আলেম ওলামা এইভাবে লাইন ধরে হাঁটতেছেন কেন ভাই? হ্যাঁ, মাহফিলটার ক্ষতি করতেছেন। বছরে একটা মাদ্রাসার মাহফিল, আপনি একবার উঠেন একবার হাঁটেন, কি শুরু করছেন আপনারা? আপনি আরো ডাক দিয়ে ভাই সেটা বয়াইবেন। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ সময়। এই যে লালদারি ভাই, আপনি উঠতে গেছেন গিতে? হ্যাঁ, আপনি একবার উঠতে গেছেন, তারপর আবার হ্যাঁ তো এই লাইতে আছেন, আপনি দেখে কাউসালি শুরু করছেন। হ্যাঁ, কতক্ষণ হয়েছে যে আমি কি লম্বা সময় আলোচনা করে ফেলছি? তারিকুল আমিন না, জনাব এম সিদ্দিকুর রহমান আবুল ভাই। আবুল ভাই কত কইছে? মানুষ বানাইতা ফিটে ফিটি লাগানোর মতো হয়েছে আপনারা। আহারে, কি করতে আছে লোকটি? কত বড় ক্ষতিটা করতে আছে। কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? হ্যাঁ, কেন আপনারা এভাবে হাঁটতেছেন? সবাই কোন আমিন। আউল মানুষ বানানো বাড়াই দেন। হ্যাঁ, 2,000 বাড়ি তৈরি করে ভালো সাহিদারে না। আরেকজন এসে 2,000 বাড়ি, 2,000 টাকার লাগে আবুল ভাইয়ের প্রতি নাগেশের হিসাবে কথা কম লাগে। আপনি ওই লাইন মতো যাই ওই ফইলা যেটা কইছিলাম সেটা যাই। আরেকবার আমি যা 50 নিচ্ছেন আমি না। আপনি লুক লইয়া নি ঘুরেন, আপনি তারা লইয়া তাহলে কি খাওয়ার টেহাটুয়া দেন তারা? কেউ আপনার ব্যাপারে কেউ যে আগ্রাইয়া কয় না, খালি ফিসের ভাই 18,000 যে কইছে না 20-এর, এটা তো কপাল বালা। আমি একটা আশা করছি ফইলা যেহেতু আমার মুখে দেওয়া 50 বাড়ি গেছে, 50 একটা লোকের দরকার আছে। আবুল ভাইয়ে কাম লাগলে পরে দিব, ওখানে জাগাত বইয়া দেওয়ার লাগবে এমন তো কোনো কথা না। কাম লাগলে 6 মাস পরে দিব, কাম লাগলে আগামী মাস ফেলে লাগিয়ে দিয়া ওখান দিয়া লাগবো 25,000, আগামী লাগিয়ে দিয়া লাগবো 25,000। তারপরে একটা 50,000 টিকা একটা লোকের দরকার আছে। না হইলে আমি যে কইলাম কথাটা ফাও না পারতেন না। হ্যাঁ, মারহাবা কইলে তা বলে মারহাবা। কারণ আপনার লগন মুখে কইছে মারহাবা, আমি আমার দিন লাগতো। আমরা যাতাযাতি লাগলে ভাই দিয়ে দুজনে লাগান, আমার দোষ নেই। জনাব সিদ্দিকুর রহমান আবুল ভাই, আমি ভাইটারে মহব্বত করি,
আমার বড় কাছের মানুষ, সবাই জোর করে দেয় না রে, সবাই লোড লইতে পারতো না, সবাই আজ বুঝতো না। আবার যদি আজ চকুল ডাইলায় কয়টা হাতে মামিয়ে আপনি বাড়াইয়া কৌনে কাড়া তো সবে শেষ। আমি বুঝছি বাড়ায় ফারবো দেখ কে কইতে আসি আমরা আবুল ভাইয়ে কিতা করবো, নির্বাচন করবো, উপজেলা নির্বাচন করব। আল্লাহ ভাই সে যেন বুড়ের আগে টেহা না খায়। আল্লাহ হেই টেহা মসজিদ দিয়া লাগবো, মাদ্রাসা দিয়া লাগবো, আগের রাইতে যেন টেহা দিয়া ভোট কিনর না। আমরা আবুল ভাইয়ে আবারাই দিব 50,000 টাকা, বলো মার হাবা। আগে যেটা মার হাবা কইছি 5 লাখ দিতেন মনে করেন, মনে দেখছেন নি মার হাবা, বুড়া বুড়া বাড়াচ্ছেন কি দিয়ে উঠে, ঠিক নিও। আবুল ভাইয়ে উনি 50,000 মার হাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো। এমন অনেক মানুষ আমরা এখনো আছে যে আবুল ভাই যদি চেয়ারম্যানিটা করে আমি ভাইস চেয়ারম্যানিটা করতাম চাই। এরা আমাদের মানুষ আছে রে, তারার উপরে বোধ হয় চেয়ারম্যানে যদি 50 দেয়, ভাইস চেয়ারম্যান উঠে 25,000 টাকা হিসাবে পড়ে, ঠিক নি রে। আল্লাহ এই এলাকার মানুষে টেহা খাওয়া ছাড়া ভোট দিয়ে দিব, আল্লাহ ছাড়তেন না। আপনি কি টেহা খাইবে না? টেহা খাইতেন না। আরে গরুর মাথা বেচা হয় বেড়া 4,000, আর মানুষের মাথা বেচা হয় 500, ঠিক নিয়ে আবুল ভাই। আমাদের বাইশটার কি নাম জনাব মনিরুজ্জামান টিপু। আমি যেই রায় দেই তোমরা মানু নি, এটা তোমরা বাড়াবাড়ি যাইও না, আমি যেরকম মেন্ডা লইও তোমরা বলে। টিপু ভাই ভাইস চেয়ারম্যান নির্বাচন করবো, টাকা পয়সা বেশি খরচ করতে পারতো না, যেই টাকা খরচ করলো লেডি মসজিদ মাদ্রাসা দিয়া লাইব, এলাকার বাইন সেই মহব্বতে ভোট দিয়া লাইব। আমরা টিটু ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা নগদ, 10,000 নগদ। কত? 10,000 দেন, দিয়ালাম 10,000 দিয়ালাম, নগদ দিব 10,000 টাকা, বলো মার হাবা। আবুল ভাই নগদ কিছু দিয়ালাম। আরে কি যা দিব, যা দিব আমি কই আলি, এটা রায় হয়ে গেছে, রায় হয়ে গেছে, যা পয়সা আছে দেন, বাকিটা পরে দিবেন। আবুল ভাই কিছু নগদ দেন, নগদ দেন, নগদ দেন 10,000 না, 10,000 50 লোক 10 কম আছে, আছে টেহা আছে, বার করেন, টেহা বার করেন, ফোটলাটা বার করেন, আসল ফোটলাটা বার করেন। হ্যাঁ 7.5 আছে নগদ, 7.5 দিয়ে গেছে। বার হাবা বলেন, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া। শোনা এই শোনা, এই যে মসজিদ মাদ্রাসার বেলা আমি সাপ দিয়ে কই, অন্য কেন কই দিই, কারণ এই থাকবো। এবার টিটু ভাই আমার কেমতের মতো লোক বিচারবো, বিচারে আমার আঞ্জা দিয়ে দৈরা করবো যে হুজুর আপনি এই 25 করলেন কে রে, আমি কত কত আপনি 1 লাখ করতে ফেললেন না, কেমতের মতন এবার আমার বিচারবো। আর কইবো আরো বাড়াইয়া করলেন না কে রে, আমি তো না না করামি, আপনি আমার না শুনেন গিরতে, এবার কেমতের মতন আমার বিচারে দম থাকবো আমার। ওখানে না কিরকম খারাপ লাগে যে হুজুর আমার টেহারি বার করে লাগতে আছে, হ্যাঁ না করবো কলজা টাকাটা দিয়া লাগ, আরে 1 লাখ টাকা যদি দিতাম রে জান্নাতের ফেলে আরেকটা দৌড় দিয়া লাইলা বলি রে, কিন্তু লাভ তো হইতো না, হ্যাবলা তো আমার বিচারে পাইতো না। আর হ্যাবলা এখন কত 10,000 দিয়া লাইছে আবুল ভাই, বাকিটা পরে দিয়া দিব। জনাব নুরুল ইসলাম সাহেব উনি দিছে 20,000, দুবাই প্রবাসী মোহাম্মদ সোহাগ 10,000, মাকবুল হোসেন 5,000, মনির হোসেন 5,000। সব দেশ সবার বাইরে থাকে, সবাই কই থাকে তো তার এমনি বাইরে বাইরে ঘুরে আপনি কন্যা যে ঘর হইও না আইয়া না, এই কুয়াশার ভিতরে মেঘে তুফানের দিন আইতে আছে, তাহলে ঘর হইয়া লুতে কম। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। একজন আছেন এখানে 10,000। আহারে এই লোকটি আমি বুঝলাম না কিছু, রে যাচ্ছি ওই 14 নম্বর না কয় নম্বর তুই, তোরে দেখবে 11 নম্বর যাচ্ছি, 11 নম্বর যাচ্ছি, ভিতরে আসো, তোমার কিন্তু এখন একটা লাল কার্ড দেখাই যাবো তোমারে, এই ভিতরে এসে দাঁড়াও, পালুম পালুম করে আসছো না এখন, তুমি মাঠের বাড়ি গেছো কিন্তু তুমি খেলো হইলো ভিতরেতে বাড়ি দিয়ে আরে মার হাবা বলেন। আর কেউ আসেননি 10,000 একটা লোক মাঠটার ভিতরে, আব্বার কথা ও আব্বায়ও ক্ষেত্রে রাখতে দিয়ে গেছে, এই তো চাষ করে রাখা
আব্বাই যেই ঘর তুললে দেখে না তো ঘুমা। আরে মায় মরার আগে দিয়া এবিডি শো হয়ে দেখে না, ফুতার লেগে সব কইরা এবিডি একটা কাঁথা সিলাইছে, সিলাইতে কয়বার শুয়ের গুতা খাইছে রে, রক্ত আইয়া পড়ছে। এরপরে ফুতের কাঁথাটা সালাই করে দিয়া গেছে, এই 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 লেলিরা ঠান্ডার ভিতরে এই খাতাটা গাও দিও তো ঘুমাও। তোমার মায় কেমনে থাকে কিতা খায়, কুদ্দুর জিগাইতা মন নাই কয় না, কুদ্দুর জিগাইতা মন নাই কয় না। হ্যাঁ 10,000 টাকা দিলে গরিব হয়ে যাবে না, মরে যাবে গা। 10,000 টাকা 5,000 টাকা টেহা মনে করে রেখে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। শফিউল্লাহ রাম্মা উনি দিচ্ছেন 1,000 টাকা। জনাব মোহাম্মদ শাহিন চাকরিজীবী উনি দিছে 5,000 টাকা। বলো মারহাবা। চম্পকনগরের নজরুল ইসলাম উনি দিলেন 2,000। কবুল করা মঞ্জুর। আয় দেরি করেন না, যারা যেটা দিবেন পটপট দিয়ে দেন। হ্যাঁ জনাব মোহাম্মদ ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার দেলোয়ার হোসেন 1,000 টাকা। হ্যাঁ কে দিছে? দাদন মিয়া ভাই পশ্চিম পাড়া নিবাসী 1,000। মুকুল ভাই কো উনি মাশাআল্লাহ। জনাব মুকুল ভাই, মুকুল ভাই 5,000 মানুষের মানে দাঁড়া মিলে ডাট, তারপরে শুধু যাতায়াত ওখান যেত না, তারপরে যাতা দেওয়া লাগবো 300 জনে মিলবে। মুকুল ভাই, মুকুল ভাই মানে না তারা আয় শোনো, আমি রায় দিয়ে দেয় তোমরা মানো নি, বাড়াবাড়ি যাইও না। 10,000 দিয়ে দিব যাও, কি হল মুকুল ভাই মানেননি? মানে মানেন না, মানে নমুনা দণ্ড না মার হাবা কয় না। মুকুল ভাইয়ের দিয়া লাইছে 10,000। কবুল কর মঞ্জুর কর। নগদ দিবেন নি? নগদ হাজিরা ফাড়েন দিয়ালাম। আল্লাহ কবুল কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সবটাই দিয়াল না থাকলে গাড়ি ভাড়া আছে আবার। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে 5,000। আর আছেন নি কেউ? 5,000 খুশি মনে দিবেন। যার যার কবরও চাইতে থাকবেন। আমার কবর আপনি যাইতেন না, আপনার কবর আমি যাইতাম না। সুতরাং দিলে লাভ, না দিলে লস। খাইবেন দরা হাবলা কেয়ামতের ময়দানে মাথা নোয়াইলে হলে সুযোগ নাই। হাবলা যে আল্লাহ আমার নাম কইছে না, বাচ্চা গেছি বাচ্চা গেছি, না না হাবলা এই কথা কওয়ার সুযোগ নেই। আয় ছেলে আয়, আয় ছেলে আয়, না বসো তুমি, আগে বসো। ও তৈলে আবার যাও, তৈলে আবার যাও। না ঠিক আছে। রাজীব বিদেশ থাকে, দোয়া করতো চায়, দোয়া নিত চায়। রাজীবে দিল 1,000 টাকা। বলো মার হাবা। দেন সবাই দেন 1,000, 500, 100, 10, 20। একজনও খালি যাইয়েন না। আমরা সবাই মিল্লা তওবা করা, সবাই নামাজের মতো করে বল, সবাই নামাজের মতো করে বল। আর একজন লোক খালি যাওয়া যেত না। দনু হাজি বাবর কান্দি 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা। জয়নাল আবদিন সাহেবের আয় উঠো না বাবা, এই যুবকেরা কলজার টুকরারা বিরক্ত করো না। জয়নাল আবেদিন ওনার মেয়ের জামাই উনি দিলেন 5,000 টাকা। বলো মার হাওয়া। মুআজ্জম হোসেন 1,000 টাকা। এই ছেলেরা তোমরা ভিতরে যাও, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20। রুহুল আমিন ভাই উনি দিলেন 500 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমি। অনেক বড় মহিলা প্যান্ডেল করা হয়েছে। কি টেহা তুললে লই আইয়া পড়ছে দেখছেন, আমি হলো কইছি না, টেহা লই আইয়া পড়ছে। সব একখানে করেন, একটা ব্যাগ হলো মহিলা প্যান্ডেলে 2 ব্যাগ টেহা আইছে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় ব্যাগের ভিতরে লইলাম নাকি? আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়ায়। এটা কি করলেন? আমি কথা বলবো না, আমাকে একটু কথা বলতে দেবেন না?
আমি তো এরকম ভাই অবস্থা দেখি নাই। অন্যান্য জায়গায় দেখছি সাধারণ মানুষ উঠে, এখন দেখছি অধিকাংশ আলেম ওলামা হুজুররা মাদ্রাসার ফলাফান উঠা শুরু হয়েছে। এদিকে তোমরা বালা কাম করতে আসো, ওই যে আটতে আছে আরেক হুজুরে ফাত ফাত করে। এবারে তো যেমন আছে যেমনি আসছে, এবারে ত্রিপুরার আগে থামতো না। এবারে এটা এক খেলা ইন্ডিয়া যাবে, কাটা তার মারা তার লইয়া সেরাইয়া মোড়াইয়া গিয়েছে। কি করতে আছে ভাই? বসেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ, চম্পকনগরের মুমিন 5,000 টাকা। চম্পকনগরের মোমেন ভাই, উনি 5,000 টাকা দেবেন। এই বস, আমরা দোয়া করবো, সবাই একটু বসেন। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাকান্দির মফিস 5,000 টাকা। কলাকান্দির মফিস 5,000। বলেন আমিন। শুনান এই যুবকেরা, এই একটু বসো বাবা, সবাই দোয়া করে যাও। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একজন লোক খালি যাইয়েন না। তোমরা যারা টাকাগুলো উঠাইছো একসাথে করো, টাকাগুলো নিয়ে আসেন। শুনে একটা জরুরি কথা শুনেন। আপনাদের পীর সাহেব হুজুর, আপনাদের এই মাদ্রাসার সম্মানিত সুপার, উনি আল্লাহর খাস মেহরবানি এই বছর আমার নাগাইশের মাহফিলে গেছিল। আমি আসলে কখনোই পীর সাহেব হতে চাই নাই। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি পীর সাহেব হতে চাই নাই। আমার চিন্তাও ছিল না পীর সাহেব হবে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন অন্যতম আল্লাহর বুজুর্গ ব্যক্তি। তো উনি যখন এন্তেকালের 2 বছর আগে, আমি যখন কামেল পাস করছি, উনি এন্তেকাল করছে 98। রাখেন, পরে পরে আচ্ছা রাখেন। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তো আমার দাদা আত্মীয় স্বজন দরবারের লোকজন সবাই ঢাকায় আনছে। আমি ছিলাম ঢাকা, আমারও আনছে। আনার পরে আমি বললাম যে কী খবর দাদা? কয় যে ব্যাপারে জরুরি পরামর্শ আছে। সবাই ঢাকায় না দাদা কইল, কয় যে আমার ফয়েজ আহমদ, মানে আমার আব্বা। তা আমার তো শখ ছিল, চিন্তা ছিল, আমার ফয়েজ আহমদ ফিরসা বইব, আমার পরে দায়িত্ব পালন করব। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, আমারে ফাঁকি দিয়ে চলে গেল। তা আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে দরবারের ফিরসা হইব। এই কথা কইছে পরে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম যে দাদা, আমার তো আরও 3 জন চাচা আছে, তারপরে আমার বড় ভাই আছে, তারারে ফেলাইয়া আমার উপরেই দায়িত্ব করো, আমি ছোটো মানুষ। তুমি ফারবা বললেই তোমার উপরে দায়িত্ব। আমি তো গতানুগতিক ফিরসাব হইতাম চাই না। বাংলাদেশও ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই বইয়া বইয়া খায়, শৈলে গোত্রে বালা, মাটি কাটলেও 500 টাকা রুজ চাইবে, অটো চালাইলে 1000 টাকা কামাই করন ভাই। এই বইয়া বইয়া খায়, হগিন নিবে না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, খাইতে 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 শরীরের গুলমুল্লা বানাইয়া মনে যেমন 5-6 জন বইয়া রয়েছে আসনে। এটি দেখে আমি অতিষ্ঠ। এটা বুঝি কাম, এটা বুঝি কাম। ফিরসা বলে দোকানদারি করণ যেত না, ফিরসা বলে অটো চালান যেত না, ফিরসা বলে গৃহস্থীকরণ যেত না, কইছে কারা নবীজি দিবে না, নিজে সব কাম করলো। হ্যাঁ, নিজের ফান্দাই সিলাই করছে, বুতাম দাঁড়াইয়া লাগাইছে, বেডি এইটার লোকে জুতা সিলাই করছে, বেডি এইটার লোকে মহিষ কুটটা দিছে, আম্মা জানা আয়সায় আনছে। আর আমরা ফিরসাব মানে হইলে বইয়া বইয়া খাওয়া। আমি বলছি দাদা, আমি এই ফিরসাব হইতাম চাই না।
তোমার আমি এই ফিরসাব বানাইতে মশাই না। আমি কই তৈলে আমি চাই নাগাইশ দরবার একটা দিনের বার কাজ হবে, এখানে হাজার হাজার মানুষ এসা দিনের আলো নিয়ে চলে যাবে, আমি সেই দরবার চাই। দাদাই কয় ঠিক আছে, এটা কি করা লাগবে? আমি কই তাহলে জায়গা দরবারের নামে কিছু জায়গা দেন। দাদায় 9 শতক জায়গা, দাদা তো ধনী মানুষ ছিলেন না, 9 শতক জায়গা আমার দরবারের নামে দিছে। কয় শতক বা কথা কেন কয় শতক? 9 শতক জায়গা দিছে দরবারের নামে দিছে। পরে আমি কইলাম যে এই সব জায়গায় কি হইব? 98 সালে দাদা মারা গেল। 96 সালে আমার উপরে দায়িত্ব দিয়া 98 সালে উনি ইন্তেকাল করলেন। আমি এর পরে জায়গা জমি কিনা শুরু করলাম। আপনাদের সুপার হুজুর গিয়ে দেখাইছে, এখন এক মাথার খেলুইলে আরেক মাথায় মানুষ চিনা যায় না। আমার দরবার এখন 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মার হাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 আর এখন হয়েছে কয় শতক? 18 শতক। 1800 মার হাবা কয় না? 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি আবার হ্যাঁ জমা পড়াই, এটা বাইশে হুন্ডা লাইছে তো, অটো দিয়া সিএনজি দিয়া, তারপরে গাড়ি লইয়া হুন্ডা লইয়া দুইনের লোক আইয়া বের করে মসজিদের লোক জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করাম ইনশাআল্লাহ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে সবাই দায়িত্ব দিলাম, তারা মসজিদ লইয়া আইকা লইয়াছি। আইয়াকে হুজুর মসজিদ আঁকছি। আমি কই চাই দেখি চমৎকার একটা ডিজাইন, দেখতে অনেক বড় দেখা যায়। আমি এটা কত বড়? ও হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000 লোক এক লোকে মিলে এক মসজিদে নামাজ পড়তে পারবো। অনেক গ্রামও তো 2-3 হাজার লোক হতে হয় না। আমি কই বেড়া এই কাগজ কলম ফাইলে আমি সেইটাই করি, তোরা আমি এতটা মসজিদ দেখতে কইছিলাম। হুজুর এটা লাগবো, দিন দিন আপনারা মানুষ মহব্বত করতেছে বেশি, অনেক লোকজন আইব, এটা লাগবো। আমি যা তোরা যখন আইকালাইছো তার কাটাকাটি যেতাম না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ কেমনে আমি এই মসজিদ করা ফলা হেতেন্ডিও কয়েকটা নিয়ত করে। তবে 32 বছর ধরে তো মাহফিল করি, আল্লাহ যত টেহা পয়সা কম লাড়াচাড়া করছে না, যা আর হকল মালাইতেন যখন আইকালাইছে 1 বছরে মাহফিল করে যত টেহা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি থুবাইতাম ফার্সি একখানে আমার কামাই 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর যদি আপনারা এখন আইলাম আমার আগে হিসাব দেখতেছি 2,25,00,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, বিট লেভেলে উঠছে। মার হবে এখন না কেন? বিট লেভেলে উঠছে। এই বিটটা বুধবারে ডালাইব, বিটটা ডালাই দিতে 32,000 ইট লাগে, 12 টন রড লাগে, এটার লগে সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি 25 লক্ষ টাকা আমার শুধু বিটটাতে খরচ হইব। এবার বুঝেন কি কারবার যাইতে আছে। মসজিদ ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়া হুতি আবার মসজিদ। এই মসজিদে ঘুমে একটা ফেস থাকবে, সকালে উঠতে লাই আর কি হবে। মসজিদরা আমি খুব টেনশনে আসিও। মসজিদরা আমার সন্তানের চাইতে মসজিদরা আমার বেশি মায়া লাগাই নিয়েছে। এখন আমি মাহফিলতে গিয়া মসজিদের সাইডগুলো একটা ঘোরার না দিয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না। এই মসজিদরা আমার এখন আর কিচ্ছু ভালো লাগে না, মসজিদ মসজিদ মসজিদ। এই মসজিদরা ভিতরে সেদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলও গেছি, জালা ঈদগাহ ময়দানে মসজিদরার কথা কইছি। পরে সকলে টুকটাক কিছু কিছু দিছে, উমা গন্যান্যা দিয়ে 1,06,000 টাকা হয়ে গেছে। আমি খাগড়াছড়ি মাহফিলও গেছি, খাগড়াছড়ি হইলো পাহাড়ের সিফাইছে আলগা আলগা বাড়ি, কইতেই লুক আইছে কি হইব, এমন লোকের ভিড় আমারে আমি আড়াই নাইছিলাম। এইরকম সিফাত করছে আবুল ভাই। তারপরে কোনো মতে আবার বিচারে বার করে পরে গাড়ি চাইয়া উঠছে। এইরকম লোকের লোকারণ্য। হ্যাঁ যখন মাহফিলের কথা কইছি 1,04,000 টাকা উঠছে। আমি প্রত্যেকটা একা রিক্সাওয়ালা দেখলেও আবার মসজিদটার কথা কই, আল্লাহ কারি দিয়া কিতা করাবে, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ কতটা কথা কইয়া রাখছে। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। পারবেন নি? এই প্যান্ডালটার ভিতরে আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ। আরে আমি তো টিটু ভাইয়ের কইছিও না,
কনের আগে বার করে লাইছে রে, মার হাবা কয় না, এখন ওর কাছে নাই, আরেকবার একটা হাওলাত নিছে, আমি নিজে সাক্ষী, মার হাবা কয় না। ভাইও 5,000 টাকা 10,000 টাকা কোনো টেহা নাও, আমার মসজিদটা চাইয়া রয়েছে আপনার ঘাট দিকে। আমি নিজের লেগে জীবনে বাংলাদেশে হাত পাচ্ছি না, কেউ বলতে পারবে না যে আমি নিজে হাত পাচ্ছি। আমি বইয়া বইয়া খাউন্ডা মানুষ না, মেহনত করে খাউন্ডা মানুষ। আমার সভাপতি সাহেব উনিও নগদ দিছে 1,000 টাকা। আল্লাহ, হ্যাঁ মুকুল ভাই উনি দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো। ও কয়জনে মিল্লা দিলে তো মাশাল্লাহ, কিরা করছেন 5,000 না 2,000। আমরা আবুল ভাইয়ে দিছে 2,000 টাকা, বলেন মার হাবা। আমার মসজিদরা আমার লাগতো না, আল্লাহ আমারে দেলোয়ার ডাক্তার সাহেব 500 টাকা দিছে। মুস্তফা কামাল ভাই উনি 2,000 টাকা দিছে। আল্লাহ আমার মসজিদরা লাগিয়া একটা লুকো খালি যাইয়েন না, দয়া করে আপনি একটা লুকো খালি যাইয়েন না, গরিব হইতেন না, মরতেন না, 1,000 টাকার কথা মনেও থাকতো না। এই যে আবুল ভাই 2,000 টাকা দিছে, এবার আর মনে থাকবো বাড়িয়া কি তখন তো মনে না। আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব শামসুদ্দিন ভাই প্রাক্তন চেয়ারম্যান, উনি 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ আমার এক ভাই 500 টাকা দিচ্ছে। জানো মাদ্রাসা দিছে 5,000 শামসুদ্দিন শামসু চেয়ারম্যান সাহেব মাদ্রাসায় 5,000 টাকা দিচ্ছে। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ রাজীব ভাই একজন লোকও খালি যায় না, এখন ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত 2টা টাকা হইলেও দিয়েন, কিন্তু শরীর থাকেন আল্লাহ দিব, মসজিদও দিবেন। আমারে কোনো দিতেন না। এই মহিলাদের প্যান্ডেলও 2-1 ছেলে যাও, তোমরা 2-1 যাও, এলাকার যারা আছো যাও না, গিয়াসেরা ক মসজিদও, তারা তো হুমতে আছে। কিছু কিছু আপনারা 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন, যে যা পারেন দেন, আল্লাহ দিব। আমার এক ভাই 100 টাকা দিচ্ছে, আমরা এই ফাঁকে দোয়া করব, আর যারা পারেন দেন। মাশাআল্লাহ আমার এক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 1,000। হ্যাঁ ফজলুল করিম 500 টাকা দিচ্ছে। সাইদুল হক ভাই আমার ফিরসা হুজুর, সুপার হুজুর, উনি 1,000 টাকা দিছে। আমার মসজিদ দেখাইছে উনি নিজের ছবি। কি করতে আসি, বেফানা বেফানা। আল্লাহ যেন সবাই যাইয়েন দেখাইয়েন গিয়া। এই সভাপতি সাহেব দাওয়াত রাখছে সবার পক্ষ থেকে। হ্যাঁ আল্লাহ যেন কবুল। আয় সবাই বসান, দোয়া না করে যাইয়েন না, সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমার মায়েরা বোনেরা কেউ খালি দিয়েন না গো আম্মা, সবাই কিছু কিছু শরীক থাকেন মসজিদে, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দি। ভাই তোমরা যারা দাঁড়াই দিছো দিছো নি কিছু, সবাই যাও 10 টাকা 20 টাকা, গরিব হইতা না তো, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলে যে মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম ভাই, শফিকুল ইসলাম 3,000 টাকা দিছে ভাই, মাশাআল্লাহ। আবু বকর ছোট্ট সোনামণি, আরে বাদাম খাইতে আনছে রে, কোসালতে কোসালতে টেহাটা ছিঁড়ে লেছে, তারপরও 20 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা এই এলাকার আলেমে দ্বীন সাইদুল হক ভাই, অন্যান্য উলামায়ে কেরাম, সভাপতি আবুল ভাই, আয় আল্লাহ টিটু ভাই, আয় আল্লাহ আরো অনেক ভাইয়েরা, কয়জনের নাম বলবো মাওলা, সবাই মিলে আমরা গুনাহগার গোলামেরা খালি 2টি হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যার মনে যত ন্যাক আশা আছে সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। মাওলা রব্বে করিম, দিনের বেলা মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে গো মাওলা। আল্লাহ রাতের বেলায় আমাদের দেশে মাহফিলে লোকজন হতে চায় না, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত মাওলা। আমি কি দোয়া করবো গো,
দুনিয়ার এই মহব্বত কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্ব করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। যার মনে যত ন্যাক আশা আছে সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমার মায়েরা বোনেরা তাদেরকে তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই জনাব সাইদুল হক সাহেব সবাইকে নিয়ে মিলেমিশে এই মাদ্রাসাটাকে আগাই নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সভাপতি সাহেব আব্বা আম্মার জন্য দোয়া চাই মাওলা। আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চাইলাম মাদ্রাসার জন্য যেমন করে সবাই দানের হাত বাড়িয়ে দিয়েছে, এই দানগুলা তাদের জন্য তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এমপি শব্দ চেয়েছেন, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। এই এলাকার মাটির নিচে কবরে তুমি মাওলা আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আমার ভাই জনাব সিদ্দিকুর রহমান আবুল, আমার খুব কাছের মানুষ মাওলা। আয় আল্লাহ তাআলা, জনগণের খাদেম হতে চায়, তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। মানুষের অন্তরে আবুল ভাইয়ের জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।